সত্যবাদীদের অন্যতম খেতাব লাভ করেছিলেন ইসলামের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার বাবাজিরা, বন্ধুরা, আবু বকর সিদ্দিক, উনি সিদ্দিকে আকবর, সত্যবাদীদের মধ্যে অন্যতম হয়েছিলেন। এটার একটাই কারণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে যখন কামলিওয়ালা নবীর গোলামিতে মশগুল হয়ে গেলেন, উনি উনার জীবন এবং কর্ম সবকিছু যখন নবীর কদমে কোরবান করে দিয়েছেন, আবু বকর কয়, আমার বলতে তো আমার মধ্যে আর কিছু নাই, যাহা কিছু ছিল সব কিছু আমি নবীর কদমে কোরবান করে দিয়েছে। এই জন্য ইমানদাররা কয়, ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগদুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লহিনা দুনিয়ার। আল্লাহু আকবার বলেন। যারা নবীর প্রেমে ফানা হইয়া যায়, যারা নবীর প্রেমে নিজের জীবনটাকে কোরবান করে দেয়, এদের মধ্যে আছে বলতে আর কিছুই থাকে না, সব কিছু নবীর কদমে তারা কোরবান করে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী, দয়ার নবীর এমন ভাবে গোলামি করেছেন, এমন ভাবে নবীর কাছে চলে গিয়েছেন, যিনি সিদ্দিক আকবর লকব লাভ করেছেন। সিদ্দিক আকবর সত্যবাদীদের অন্যতম হইয়া আজও পর্যন্ত আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, বর্তমান জামানার মধ্যে ইসলামের মধ্যে ফাটল ধরাইবার জন্য, মুসলমানকে কুলুষিত করার জন্য এক এক ভাই এক এক ভাবে তারা মত প্রকাশ করে, সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, আছে না নাই? কিন্তু দেখেন, সাহাবায়ে কেরাম তারা সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, তারা একজন আরেকজনকে সম্মান করতেন, তারা একজন আরেকজনকে মহব্বত করতেন, ভালোবাসতেন। যেমনি ভাবে ইসলামের চতুর্থ খলিফা হযরতে শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তারা কেমন ভালোবাসা রাখতেন, তারা কেমন ভালোবাসা করতেন, আমার বাবাজিরা, জামিউল মুজিজাত কিতাবের মধ্যে রওয়ায়াত খান এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের ভার অর্জন করছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের ভার যখন দায়িত্ব যখন অর্পণ করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত পাওয়ার পরে আপন হুজরা শরীফের মধ্যে যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখেন, গো আমার যুবক ভাইয়েরা, বলতেছিলাম কি, সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আন্তরিকতা, কেমন মহব্বত ছিল। দেখেন, সিদ্দিক আকবর খেলাফতের ভার অর্জন করার পরে তিনি আপন হুজরা মুবারকের মধ্যে ঘুমালেন। ঘুমানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ঘরে নবীর দিদার নসিব হইল। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিদার অর্জন করলেন। দিদার অর্জন করার পরে নবীর সঙ্গে কথোপকথন করলেন। স্বপ্ন থেকে জাগ্রত হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের মধ্যে অবস্থান করলেন। নামাজের পরে সবাই যখন আসহাবে সুফফার মধ্যে বসলেন, হঠাৎ করে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের পাশে বসা ছিলেন। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম বসা ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর চেহারা মুবারকের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে মাওলা আলী ডাক দিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমার দিকে তাকায় এরকম ভাবে হাসতেছেন কেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আলী, আমি গত রাতে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ঘরে পেয়েছি। আমি নবীর দিদার নসিব করেছি, দয়াল নবীর দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ কোন।
এবার ভাইয়ার আমার হযরতে মাওলা আলী ডাক দিয়া বললেন, ও আমিরুল মুমিনিন, ও সিদ্দিক আকবর, আমিও তো গত রাতে দয়াল নবীর স্বপ্নে দেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, আলী তুমি কি দেখেছো? মাওলা আলী ডাক দিয়া বললেন, হুজুর, ও সিদ্দিক আকবর, স্বপ্নের কথা তো আপনি আগে বলছেন, আগে বলুন আপনি কি দেখছেন? তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আলী আমি গত রাতে নবীকে যে স্বপ্নে দেখেছি, দয়াল নবী আমাকে বলেছেন, হে আবু বকর, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে, আল্লাহর কোন বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডেকে বললেন, আলী আমি স্বপ্ন দেখেছি, আমাকে দয়াল নবী বলেছেন যে আবু বকর, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। এটা এমন একটা ব্রিজ যেটা ভৈরব ব্রিজের সমান নয়, পদ্মা সেতুর সমান নয়, যমুনা সেতুর সমান নয়। বাবারে, ফুলসিরাতের পুল সম্পর্কে হাদিস শরীফে দয়াল নবী বলেছেন, এই ব্রিজের দৈর্ঘ্যটা হবে, পাও দিয়ে হাঁটলে পরে মানুষ 30,000 বছর হাঁটার পরে যেই রকম রাস্তা হবে, 30,000 বছরের রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা। মানুষ পাও দিয়ে হাঁটলে 30,000 বছর হাঁটলে পরে যতটুক সময় যাবে, এতটুক লম্বা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা। আর প্রস্থটা হবে চুল হইতে চিকন, হীরা হইতে ধার। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবি লিখেছেন, চুল হইতে চিকন করছো, হীরা হইতে ধার, ফুলসিরাতটা কেমনে হব পার, মওলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার, পাকো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা রে, প্রত্যেকটা ব্রিজের নিচে হয়তো নদীর পানি থাকে, ডুবার পানি থাকে, খালের পানি থাকে, ঠিক না বেঠে? ও যুবক, ফুলসিরাতের পুলের নিচে নদীর কোনো পানি থাকবে না, ডুবার কোনো পানি থাকবে না, খালের পানি থাকবে না, বিলের পানি থাকবে না, সমুদ্রের পানি থাকবে না। ফুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের জ্বলন্ত আগুন, ধাউ ধাউ করে ওই আগুন জ্বলবে। এর উপরে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুলটা আমার আল্লাহ বসাইবে। আর আপনারা লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার লম্বা লম্বা সেতু পার হতে গেলে আমাকে আপনাকে টুল পে করে যেতে হয়, ঠিক না বেঠে? টুল আদায় করে যেতে হয়। আপনি ভৈরব ব্রিজ পার হতে যান, এদিক সেদিক যেদিকেই যান, আপনি টুল আদায় না করে আপনার গাড়ি ব্রিজ পার করা সম্ভব হবে না। কথা কোন ঠিক না বেঠে? সরকারি গাড়িও যদি হয়, আমি দেখেছি টুল প্লাজার মধ্যে একটা আলাদা খাতা আছে, ওই খাতার মধ্যে সাইন দিয়ে তারপরে সরকারি গাড়িগুলো যেতে হয়, পরিচয় দিতে হয় উনি এটা সরকারি গাড়ি না বেসরকারি গাড়ি। পাবলিকের গাড়ি হলে আপনাকে টুল দিতে হবে, সরকারি গাড়ি হলো খাতার মধ্যে সাইন দিয়ে আপনার গাড়ি ব্রিজ পার করতে হয়। ঠিক তদ্রুপ ভাবে ভাইয়ার আমার, ফুলসিরাতের পুল পার হতে গেলেও আপনাকে সেখানে টুল আদায় করে যেতে হবে। আর ফুলসিরাতের পুলে টুল কিন্তু দুনিয়ার কোনো টাকা পয়সা নয়, ধন দৌলত নয়। ওই ফুলসিরাতের পুলের মধ্যে যিনি জিম্মাদার হবেন উনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়। উনি হচ্ছেন শেরে খুদা, যার জন্ম হয়েছে বাইতুল্লাহ শরীফের ভিতরে। উনি হচ্ছেন মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরতে মাওলানা আলী উনি হবেন ফুলসিরাতের পুলের জিম্মাদার। আর এটার প্রমাণ স্বরূপ হাদিস শরীফের মধ্যে, বিশেষ করে জামিউল মুজাজাতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক করে বিশ্লেষণ করেছেন যে আলী আমাকে দয়াল নবী স্বপ্নে বলেছেন যে আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ওই ব্যক্তি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, ফুলসিরাতের পুল পার হইতে গেলে ওইখানে আপনাকে পরিচয় দিয়ে যেতে হবে আমরা ঈমানদার না বেঈমান। ওই পরিচয়টা নেওয়ার জন্য যিনি ফুলসিরাতের পুলের মধ্যে বসা থাকবেন
থাকবেন, উনি হচ্ছেন শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে বলেন ফুলসিরাতের পুল পার হইতে হইলে হযরতে মাওলানা আলীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার ভাইয়ার আমার হযরত আলী এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। তখন আবু বকর সিদ্দিক বলেন, হে আলী, তুমি আমাকে দেখে হাসতেছো কেন? আলী, তুমি আমাকে দেখে হাসতেছো কেন? তখন হযরতে মাওলানা আলী বললেন, ও সিদ্দিক আকবর, আমাকে দয়াল নবী গত রাতে স্বপ্নের ঘরে এসে বলেছেন, আলী, তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরে আমার আবু বকরের ভালোবাসা থাকবে না। আলী, তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দান কইরো যে আমার আবু বকরকে ভালোবাসে। তাইলে বলেন তো, সাহাবায়ে কেরামকে কখনো মিথ্যা বলতে পারেন? আসহাবিকান নুজুম, যাদের ব্যাপারে রাসূল বলেছেন সাহাবীরা হচ্ছে তারকার শামিল এবং তারা সত্যের মাপকাঠি। কথা কোন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা বলতে পারেন না, কারণ সাহাবী তারাই হয় যারা চর্ম চোখ দিয়া আমার নবীরে দেখা নবীর উপর ঈমান এনেছেন, নবীর গোলামি করেছেন। এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে নবীর প্রিয় সাহাবী। কথা কোন ঠিক না ঠিক? আমরা কি সাহাবীর যুগে ছিলাম? কথা বলেন, সাহাবায়ে কেরামের যুগে ছিলাম? তাইলে আমরা যাদের যুগে ছিলাম না, শোনা শোনা কথা বইলা আমরা আমাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেখা যায় আমরা ভাইয়ে ভাইয়ে ঘরে ঘরে ঝগড়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত কিছু ছেড়ে দিয়া হিংসা বিদ্বেষ ভুলে গিয়া ভাইয়েরা আমার আল্লাহর নবীর গোলামি করতে শিখুন, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে শিখুন, কারণ তারা নবীর পক্ষে জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? যিনি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির নবী না, নির্দিষ্ট গোত্রের নবী না। তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি 80,000 আলমের নবী, তিনি আল্লাহর হাবিব, কুল কায়নাতের রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না ঠিক? তো ওই নবীর উম্মত হয়ে নিজেকে দামি মনে হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা এমন নবীর উম্মত, নবীর উম্মত হওয়ার কারণে আমাদের ইজ্জত, আমাদের সম্মান আল্লাহর দরবারে এতই ঊর্ধ্বে, উম্মতে মুহাম্মদের আমলের পাওয়ার দেখা পূর্বের যুগের অনেক নবীগণ আমার নবীর উম্মতের দাবিদার হয়েছিলেন। যেমন মুসা নবী, তিনি স্বয়ং আমার নবীর উম্মতের দাবিদার, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ, আমার যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ কোন? কেন? উম্মতে মুহাম্মদীর এমন কিছু রাত আল্লাহ পাক দান করেছেন যেই রাতগুলা হাজারো রাতের চেয়ে, হাজারো মাসের চেয়ে উত্তম। যেমন রমজান মাস, এই মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল কদর। কথা কোন ঠিক না ঠিক? এই কদরের রাত, এটা এমনই একটা সম্মানিত রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের সম্পর্কে সূরাতুল কদরে বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত এটা এমন একটা মহিমান্বিত রাত যেটা হাজারো রাতের চাইতে উত্তম রাত। সুবহানাল্লাহ বলেন। যেই রাতের মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণ, মাগরিবের পর থেকে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের দ্বার প্রান্তে এসে বান্দাদেরকে আহ্বান করে, তোমরা কে আছো রিজিক প্রাপ্ত, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেব। তোমরা কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, তোমাদের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে ভাইয়ের আমার ফজরের আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আহ্বান করেন ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু আমরা এতই দুর্ভাগা, এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আমরা নিজের সম্মান নিজে ধরে রাখতে পারি না। কথা কোন ঠিক না ঠিক? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই জন্য ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমার দ্বারা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস
সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা ঈমানদারদের আহ্বান করেছেন। কোন দাজ্জাল, কোন কাযযাব, কোন ব্যভিচারীকে আল্লাহ আহ্বান করে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে এই পৃথিবীর জমিনে দাজ্জাল থাকবে, কাযযাব থাকবে, যারা সত্যবাদীদের সঙ্গে থাকতে না, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা হকের বাহিরে চলাফেরা করবে। এই জন্য আমার আল্লাহ দাজ্জাল কাযযাবকে আহ্বান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদেরকে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের তোমরা অনুসরণ করে সত্যবাদীদের সঙ্গে তোমরা বসবাস করো। সুবহানাল্লাহ। কোন বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহরে ভয় করো। দাজ্জাল, কাযযাব, ব্যভিচারী, নাস্তিক, মুরতাদকে আল্লাহ বলে নাই। যদি সবাইকে বলতেন, আল্লাহ পাক বলতেন ইয়া আইয়ুহান নাস। কিন্তু এই আয়াতে কারিমায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে আহ্বান করে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে আহ্বান করে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে তোমরা অনুসন্ধান করো, সত্যবাদীদের সঙ্গে তোমরা বসবাস করো। এখন এই আয়াতে কারিমার তাফসিরের দিকে যদি নজর করি, তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে সত্যবাদী কারা। সত্যবাদীদের সংজ্ঞা যদি বলতে হয়, সত্যবাদী হলো তারা যারা আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মান্য করেছে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ ঈমান এনে নবীর আদর্শে আদর্শিত হয়েছে, এরাই হচ্ছে সত্যবাদী। কথা বলেন ঠিক না বেঠিক?